শুধু রামাদানে না, সারা বছরই আমার বাচ্চারা এবং আমার পরিবার এই রেসিপিটা এত পছন্দ করে আমি বলে বোঝাতেই পারবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের দিনকালগুলা রামাদানগুলা ভালোই কাটতেছে। আজকে আমার পরিবারের সবার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। উইংস গুলাকে কিনে এনে তারপরে ভালো করে কেটে ধুয়ে পানি জড়িয়ে নিছি। আর এখানে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাখরের গুঁড়া, দিলাম হচ্ছে কিছু পাঁচফোড়নের গুঁড়া। আর এখন অলিভ অয়েল দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিব। এই কাজটা আমি রাত্রে করতেছি, চাইলে আপনারা 1 ঘন্টা আগে করেও ভেজে রান্না করে ফেলতে পারেন। আমি যেহেতু পরের দিন করব, এই জন্য অল্প একটু তেল দিয়ে মশলা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। আর ইফতারের আগেই হচ্ছে এটাকে জাস্ট বানিয়ে ফেলবো। ইফতারের আর মাত্র 1.5 ঘন্টা বাকি ছিল। এখন এটাকে তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হবে, তাই আমি 2টা পাত্রে হচ্ছে এগুলাকে ভেজে নিব। তেলটা গরম করে একটা একটা করে দিয়ে দিতেছি। আর বিশ্বাস করেন, মানে এইটা এত মজা হয়, মানে আপনাকে সবাই সুপারস্টার ওমেন বলবে, মানে এত পছন্দ করবে এটা খাওয়ার পরে। আর কখনোই না রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইবে না। ওইটা বাজা হইতে থাকুক, আর চলেন আমরা এর মধ্যে একটা সস বানিয়ে ফেলি। আমি এখানে বলডাক সসটা হচ্ছে মাস্ট ইউজ করি। কালারটাও ভালো আসে আর ঘ্রাণটাও হয় ঝাল ঝালও হয়। আসলে বাসায় থাকা অনেকগুলা সস চাইলেই আপনারা ইউজ করতে পারেন। এখন দিতেছি টমেটো কেচাপ, ওখানে একটু ঝাল ঝাল চিলি মিক্স করা। তারপরে দিব ইরাকি তেঁতুলের সস আর দিব তাজিন। এত কিছু যদি বাসায় না থাকে, শুধু বলডেক সসটা আর হচ্ছে টমেটো কেচাপ, সাথে দিবেন একটু লেবুর রস আর চিনি লবণ মিক্স করে আপনারা জাস্ট আপনাদের মতো করে সসটা বানিয়ে নিতে পারেন। এখন একটু পানি দিয়ে ভালো করে গুলে নিব, কারণ এটাকে কিন্তু আমি ঝাল করব। দেখতেছেন কি সুন্দর কালারটা আসছে, আর এটা জাল করার পরে এত ঘ্রাণ হবে। আসলে সময় অনেক কম, তাই আমি দুদিকেই বসিয়ে দিছি। আর এই তো উলট পালট করে দিতেছি। এই রান্নাটার আরেকটা মেইন ডিশ হচ্ছে রসুন, মানে রসুন অনেকগুলো লাগবে। এখানে প্রায় 10টা কোয়ার মতো নিয়ে নিছি, আর এগুলাকে কুচি কুচি করে কেটে ফেলবো। চিকেন উইংস গুলা যেহেতু একটু পাতলা পাতলা থাকে, এগুলা হইতে এত বেশি সময় লাগে না। এই তো আমি সুন্দর করে ভালো করে আবারও উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি যত পরিমাণেই বানাই না কেন, মানে 1-2 দিনের ভিতরে একদম শেষ হয়ে যাবে। আমারও পার্সোনালি অনেক পছন্দ। এখন মাংসগুলা কিন্তু মোটামুটি হয়ে গেছে, তো আমি একটা ডিশে করে নিচ্ছি। আর ওই ডিশটার থেকে আমি আলতো করে মানে আরেকটা ডিশে একটু তেলগুলা নিয়ে নিছি। আর এটার থেকেও ওই যে এক্সট্রা তেল আছে ওটা কি হচ্ছে আমি ইউজ করব, মানে মাংসের তেল যেটা আর কি, ওইটা কি হচ্ছে আমি ইউজ করে ফেলবো। যদিও ওই দিন একটু তেলটা পরিমাণে একটু বেশি হয়ে গেছে, আপনারা আর একটু কম দিয়ে দিবেন। এখন রসুন গুলাকে দিয়ে দিব। আর রসুনটাকে এত ভালোভাবে বাছতে হবে, মানে যেন একদম লাল লাল হয়ে যায়। তেলটা না এমনিতেই নিচে পড়ে থাকবে, মাংসগুলা একটু উপরে উপরে থাকবে, এটাতে তো আর ঝোল দেওয়া হবে না। আবারও বলতেছি, রসুনগুলা লাল লাল হওয়ার পরে তারপরে এই মিশ্রণটা ঢেলে দিবেন। আর এটা যখন একেবারেই ফুটে ফুটে আসবে, মানে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর কি, তখন মাংসগুলাকে দিয়ে দিবেন। আর বিশ্বাস করেন এই মুহূর্তে এত গ্রান বাইর হবে, যেমন আমরা বিরিয়ানিতে ঘি দিলে যে পরিমাণে গ্রান বাইর হয়, এইরকম, মানে তখন আপনার জিভে জল আটকে রাখাটাই হার্ড হয়ে যাবে। আশা করি এই রামাদানে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আর আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।